একজন ইমানদারের দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। সারা দুনিয়াকে যদি এক পাল্লা রাখা হয় আর একজন ইমানদারকে এক পাল্লা রাখা হয়, ইমানদারের পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্যে কিছু আমল আছে যে আমলগুলো করলে আপনার ইমান বাড়বে। এর মধ্যে এক নম্বর হচ্ছে কোরআন তেলাওয়াত করা। আর যদি আমরা পারি তাফসির পড়া, তাহলে আমাদের ইমান বাড়বে। কোরআন তেলাওয়াত যদি আপনি অর্থ না বুঝে পড়েন তারপরে নেকি আছে, সওয়াব হবে। আর যদি অর্থ বুঝে পড়েন তাহলে তো আরো ভালো। 2 নম্বর আমল হচ্ছে সময় মতো নামাজ আদায় করা। সময় মতো যদি আপনি নামাজ আদায় করেন তাহলে আপনার ইমান বাড়বে। 3 নম্বর আমল হচ্ছে জিকির করা। বেশি করে জিকির করবেন। অযথা আমরা কত সময় কাটাই, এই সময়গুলো যদি আমরা জিকির করতে পারি তাহলে আমাদের ইমান বাড়বে। 4 নম্বর আমল হচ্ছে অধিক পরিমাণে মৃত্যুর কথা স্মরণ করা, কবরের কথা স্মরণ করা, আখিরাতের কথা স্মরণ করা। যদি করতে পারি তাহলে আমাদের ইমান বাড়বে। ইলমে দ্বীন অর্জন করা। ইলমে দ্বীন যদি অর্জন করেন, দ্বীনি জ্ঞান যদি শিখেন তাহলে আপনার ইমান বাড়বে। কারণ আল্লাহ তাআলাকে ভয় করতে হলে আপনার জ্ঞানের প্রয়োজন। আপনি যত বেশি পড়াশোনা করবেন, গবেষণা করবেন, আল্লাহ তাআলা আপনার ইমান বাড়িয়ে দেবে। এই জন্য ইলমে দ্বীন অর্জন করলেও ইমান বাড়ে। আর বেশি করে কোরআন তেলাওয়াত করব, নফল নামাজ পড়ব, সময় মতো নামাজগুলো আমরা ফরজ নামাজগুলো আদায় করব এবং আমরা নফল নামাজ বেশি করে পড়ার চেষ্টা করব। যদি আমরা করতে পারি তাহলে আমাদের ইমান বাড়বে, ইমানের মধ্যে নূর আসবে।